গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায়ের মোলার আয়তন সম্পর্কে পড়াবো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, একটি জারে কিছু হাইড্রোজেন গ্যাস আছে যার পরিমাণটা দেওয়া আছে 2 গ্রাম। আরেকটি জারে অ্যামোনিয়া গ্যাস আছে যার পরিমাণটা দেখো 17 গ্রাম। একটি জারে অক্সিজেন গ্যাস রাখা আছে যার পরিমাণ হলো 32 গ্রাম। আর আরেকটি জারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে যার পরিমাণ হলো 44 গ্রাম। তোমরা আগের ক্লাসে রিভিউ অনুসারে বলতে পারি যে 2 গ্রাম হলো হাইড্রোজেনের আণবিক ভর, আর 17 হলো অ্যামোনিয়ার আণবিক ভর, আর 32 হলো অক্সিজেনের আণবিক ভর, আর 44 হলো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তার মানে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা পাত্রে 1 মোল করে গ্যাস আমরা রেখেছি, কারণ আমরা জানি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটাই হলো তার 1 মোল। তার মানে প্রথম পাত্রে আমরা 1 মোল হাইড্রোজেন গ্যাস, দ্বিতীয় পাত্রে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাস, তৃতীয় পাত্রে 32 গ্রাম অক্সিজেন গ্যাস এবং চতুর্থ পাত্রে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখলাম, এবং প্রত্যেকটা পাত্রেই 1 মোল করে গ্যাস আছে সেটা আমরা বলতে পারবো। এবার দেখো, আমরা প্রত্যেকটা পাত্রের তাপমাত্রা রাখলাম হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রত্যেকটা পাত্রের চাপ রাখলাম আমরা 1 অ্যাটমসফিয়ার। এবার আমরা প্রত্যেকটা পাত্রের আয়তনটা মাপার চেষ্টা করব। যখন আমরা প্রত্যেকটা পাত্রের আয়তন মাপবো গ্যাস সহ, তখন দেখা যাবে প্রত্যেকটা পাত্রের আয়তনই হবে 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো গ্যাসের যদি আমরা 1 মোল নেই এবং তাকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রাখি, তাহলে ওটা যে গ্যাসই হোক না কেন তার আয়তন হবে 22.4 লিটার। আর এই 22.4 লিটারকে বলা হয় মোলার আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে আমরা বলতে পারবো যে কোনো গ্যাসেরই 1 মোলের আয়তন সমান, এবং সেটা হলো 22.4 লিটার। আমরা মোলার গ্যাসের আয়তনের সংজ্ঞাটা একটু দেখে নেই। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আর প্রমাণ বা আদর্শ তাপমাত্রা বললে 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ বলতে 1 অ্যাটমসফিয়ারকে বুঝি। এই আদর্শ তাপমাত্রা ও চাপে এই আয়তন হয় হলো 22.4 লিটার। আমরা প্রমাণ তাপমাত্রা বলতে বুঝি হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রমাণ চাপ বলতে বুঝি হলো 1 অ্যাটমসফিয়ার। এবার আমরা কয়েকটা সমাধান করব সমস্যার। একটা হলো 25 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কত মোল হয়, আমরা মোল সংখ্যাটা বের করার চেষ্টা করব, মানে কত মোল গ্যাস আছে 25 গ্রাম নাইট্রোজেনে। তারপর 2 লিটার মিথেন গ্যাসে কত মোল আছে সেটাও আমরা বের করব। আর কোনো গ্যাসে অণু সংখ্যা দেওয়া আছে 3.45 বা 3.45 × 10⁻25t, তাহলে সেখানেও কত মোল আছে সেটা আমরা বের করব। তাহলে আমরা কয়েকটা ফর্মুলা তোমাদের জন্য দেখে নিই। দেখো, n = W/m। এখানে nটা হলো মোল সংখ্যা। আমরা যে জিনিসটা বের করতে যাচ্ছি মোল সংখ্যা, সেটাই মানে আজকে আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয় ছিল মোল সংখ্যা, সেটা হলো n। তাহলে উপরে হবে ভর এবং নিচে হবে আণবিক ভর। তার মানে হলো কোনো পদার্থের যদি ভর গ্রামে দেওয়া থাকে, আমরা তার আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে আমরা তার মোল সংখ্যাটা বের করতে পারবো। তাহলে n = W/m। তার মানে কোনো পদার্থের যদি ভর দেওয়া থাকে তা আমরা তাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করে দিব, তাহলে তার মোল সংখ্যাটা পেয়ে যাব। এরপরে যদি ওই গ্যাসের আয়তন দেওয়া থাকে তাহলে মোল সংখ্যাটা কি হবে। এখানে দেখো, লিটার এককে আয়তন যদি ভিটা দেওয়া থাকে, যদি তোমার প্রশ্নে মিলিলিটারে দেওয়া থাকে আমরা মিলিলিটারকে লিটারে নিয়ে যাব। আমরা জানি মিলিলিটারকে 1000 দ্বারা ভাগ করলে সেটা লিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে লিটার আয়তনে যে লিটার এককে যে আয়তনটা দেওয়া থাকবে তাকে আমরা ভাগ করব হলো 22.4 দ্বারা, তাহলে ওই পদার্থের মোল সংখ্যাটা আমরা পেয়ে যাব। এরপরে যদি কোনো পদার্থের অণু সংখ্যা দেওয়া থাকে তাহলে মোল সংখ্যা আমরা বের করব ওই অণু সংখ্যাকে ভাগ করব হলো 6.023 × 10⁻23 দ্বারা। মানে কোনো পদার্থের অণু সংখ্যাকে 6.023 × 10⁻23 দ্বারা ভাগ করলে ওই পদার্থের মোল সংখ্যাটা আমরা পেতে পারি। তাহলে আমরা আসো এবার সমস্যা প্রথম দিকে যে 3টা দেখেছিলাম সেটা একটু সমাধান করি।
25 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কত মোল হয়, তার মানে এখানে ভর দেওয়া আছে। আর আমরা জানি ভর দেওয়া থাকলে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করে দিব, তাহলে মোল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে ভর হলো 25, আর আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর হলো 28। তাহলে 25 ডিভাইড বাই 28 ইজ ইকুয়াল টু 0.89286 মোল। তার মানে 25 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা হবে 0.89286 মোল। আমি আবারও বলছি, কোনো পদার্থের যদি ভর দেওয়া থাকে আমরা তাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করে দিব, তাহলে মোল সংখ্যাটা পেয়ে যাব। এরপর আসো, কোনো পদার্থের আয়তন যদি দেওয়া থাকে, প্রমাণ অবস্থায় 2 লিটার মিথেন গ্যাসে কত মোল হয় সেটা বের করতে বলছে। তাহলে আয়তন যদি দেওয়া থাকে আমরা কীভাবে বের করবো, একটু আগে আমরা ফর্মুলাটা দেখেছি, n ইজ ইকুয়াল টু ভি বাই 22.4। তাহলে ভি এর মান 2 আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি হলো 0.089 মোল বা 0.089 মোল। আমি ফর্মুলাটা আবার বলছি, কোনো পদার্থের যদি আয়তন লিটারে দেওয়া থাকে তাহলে ওই আয়তনকে যদি আমরা 22.4 দ্বারা ভাগ করে দিই তাহলে ওই গ্যাসের মোল সংখ্যাটা পেয়ে যাব। এরপর যদি কোনো পদার্থের অণু সংখ্যা দেওয়া আছে, দেখো এখানে কোনো গ্যাসের বলা হয়েছে কোনো গ্যাসের 3.49 × 10⁻23টি অণু আছে, তাহলে সেখানে কত মোল গ্যাস আছে। তাহলে আমাদের ফর্মুলাটা ছিল n ইজ ইকুয়াল টু ক্যাপিটাল N ডিভাইড বাই 6.023 × 10⁻23টি। তাহলে আমরা উপরে অনুসংখ্যা বসালাম, নিচে 6.023 × 10⁻23, তারপর ভাগ করে দিয়ে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম। মোল সংখ্যা হলো 57.28 মোল। তার মানে কোনো পদার্থের যদি অনুসংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট 6.023 × 10⁻23 দ্বারা ভাগ করে দিব, ওই পদার্থের মোল সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা এই তিনটা জিনিসকে যদি একসাথে করি তাহলে কিভাবে করব। দেখো, প্রথম সূত্রে ছিল W/m হলো মোল সংখ্যা, যেখানে Wটা হলো ভর এককে গ্রাম এককে ভর, আর নিচে mটা ছিল আণবিক ভর, এটা হলো মোল সংখ্যা। আবার আমরা পরের স্টেপে মোল সংখ্যা সমান সমান জেনেছি V/22.4, যেখানে ভিটা হলো লিটার এককে আয়তন। এরপরে আমরা ফর্মুলাটা পড়েছি n/6.023 × 10⁻23টি, যেখানে n হলো অনুসংখ্যা। তাহলে এখানে যে কোনো একটা যদি দেওয়া থাকে তোমরা এই ফর্মুলাটা প্রয়োগ করে তোমরা অন্যটা বের করে নিতে পারবে। এরপর আসো বাড়ির কাজে আসো। 1 নম্বর হলো 52 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল হয়। 2 প্রমাণ অবস্থায় 2 লিটার ক্লোরিন গ্যাসে কত মোল হয়। 3 সোডিয়াম হাইড্রোক্সাইডের 2.45 × 10⁻23টি অণুতে কত মোল হয়। জাস্ট ফর্মুলাগুলো বসাবা, একটু ক্যালকুলেশন করবে সাবধানে, তাহলে আশা করি হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে আমার ক্লাস। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস নিয়ে আমি হাজির হব।